আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম সাদাকাল্লাহুল মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। ঐতিহ্যবাহী ২০০০ পৌরসভাস্থ সম্মানিত ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের কর্তৃক আয়োজিত আজকের আনুষ্ঠানিক আলোচনা সভার উপস্থিত সম্মানিত আমার সহপাঠী সহযোদ্ধা, একই পথের পথিক সম্মানিত খতিব মহোদয়গণ, ইমাম মহোদয়গণ, মুয়াজ্জিন মহোদয়গণ, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো এবং জাতির উদ্দেশ্যে কিছু কথা বলবো। আমরা এমন একটা পেশায় আছি, এমন একটা দায়িত্বে আছি, অনেক সময় আমরা আমাদের পদবিটাও অনেকের কাছে উপস্থাপন করতে আমরা লজ্জাবোধ করি। আমি ইমাম সাহেব, আমি মুয়াজ্জিন, এই কথাগুলি বলতে অনেক সময় আমাদের লজ্জা বোধ করি কেউ কেউ। আসলে আমরা জানি না, আমরা নিজেদের সম্পর্কে অনেক কিছু জানি না। পৃথিবীর মধ্যে যত পদ পদবী দুনিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, সমস্ত পদ পদবীগুলো মানুষ কর্তৃক সৃষ্টি। আর আমাদের ইমাম মুয়াজ্জিন এই পদটা স্বয়ং রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যেটা কোরআনে কারীমের ১৫ নম্বর পারার মধ্যে আল্লাহ বলেছেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। শুধু এতটুকুই শেষ না, আমরা এমন একটা পেশায় আছি, আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু বলেছেন হাদিস শরীফের মধ্যে, কুন ইমামা কওমিকা, যে তোমরা কওমের ইমাম হও। শুধু তাই না, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আমরা ইমাম মুয়াজ্জিনরা সবাই তো আলেম, সুতরাং আমরা নবীর ওয়ারিস, নবীর উত্তরসূরি। আমরা এই দুনিয়ার মধ্যে পদবী নিয়ে চলার সময় অনেক কিছু বেগ পেতে হয়, অনেক সময় আমরা হতাশা হয়ে যাই। আসলে হতাশা হওয়ার কিছু নাই, কারণ পৃথিবীর সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যাকে শ্রেষ্ঠ বলেছেন, সেই শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দোয়া করে গেছেন। আল্লাহ রসুল আমাদের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মা ওয়াগফির লিল মুয়াজ্জিনিন। এটা তিরমিজি শরীফের হাদিসের অংশ বিশেষ। আমার রসুল বলেছেন, আল্লাহ আমার ইমাম পরিষদকে তুমি সঠিক পথে পরিচালিত করো, তাহলে আমরা গুমরা হব, আমরা খারাপ পথে যাব। এই কথা বলার, এই কথা চিন্তা করার আমাদের জাতির, আমাদের মুসল্লিদের কারো কোনো সুযোগ নেই, যেহেতু আমার রসুল তো যা দোয়া করেছে সব কবুল হয়ে গেছে। সুতরাং আল্লাহ কর্তৃক নির্বাচিত আমরা এক একজন ব্যক্তি। শুধু এতটুকুই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা সারা পৃথিবীর মানুষের জন্য দোয়া করি। আমাদের জন্য কে দোয়া করে? আমার রসুল বলেছেন, উম্মত যে আমার ইমামদের জন্য, আলেমদের জন্য সাগরের মাছও পর্যন্ত দোয়া করে। তা আপনারা বলেন তো দেখি, এই পৃথিবীতে কোনো পরিসংখ্যানবিদ এখনো পর্যন্ত কি বের করতে পেরেছে সাগরে কতটুকু মাছ আছে? শুধু তাই না, আমার রসুল বলেছেন, গর্তের পিপিলিকা পর্যন্ত উলামাদের জন্য দোয়া করে, ইমামদের জন্য দোয়া করে, আলেমদের জন্য দোয়া করে। তাহলে আপনারা বলেন তো দেখি, এই যে পৃথিবীর কোনো পরিসংখ্যানবিদ এখনো পর্যন্ত কত গর্তে কতগুলো পিঁপড়া আছে কেউ বলতে পারে? আর আরবের মধ্যে একটা জায়গার নামও হচ্ছে ওয়াদিউন নামল, পিঁপড়া উপত্যকা এলাকা। সুতরাং আমাদের মনক্ষুণ্ণ হওয়ার কোনো প্রয়োজন নেই। আমি বলবো, আমরা সবাই এমন একজন ব্যক্তি, এমন একটা পদের অধিকারী,
যেদিন ইয়াফিরুল মারু মিন আহি ওয়া আবি ওয়া উম্মি ওয়া সাহিবাতি, নিজের আপন সন্তান বাবাকে পরিচয় দিবে না, সেই দিন আল্লাহ বলবেন আইনা জিরানিয়া, আমার প্রতিবেশীরা কোথায়? তখন ফেরেশতা বলবে আল্লাহ তোমার প্রতিবেশী হওয়ার জন্য এমন স্পর্ধা আবার কার? বলে কার মানে? আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। তাহলে আমরাই তো সব সময় মসজিদের মধ্যে থাকি, আর যাদের সাথে মসজিদের সাথে যাদের অন্তরটা লটকানো থাকে, কিয়ামতের ময়দানে তাদের সাথে আরশের নিচে আল্লাহ কি দিবে? ছায়া। আরশের নিচে ছায়া পাওয়ার মতো ব্যক্তি আমরা। আমরা আল্লাহর প্রতিবেশী। আল্লাহ কি আমাদেরকে খুঁজবেন, আমাদের মনক্ষুণ্ণ হওয়ার কি প্রয়োজন আছে? এগুলো জাতিকে, কওমকে, আমাদের মুসল্লি পরিষদকে আপনারা বলবেন। ওনারা আসলে জানে না, অনেক সময় না জেনে আমাদেরকে অনেক সময় সম্মান করতে চায় না। তো আমি বলবো শুধু তাই না, আমরা সবাই বলতে পারি জান্নাতি ব্যক্তি। সবাই বলি আলহামদুলিল্লাহ। বলো হুজুর এটা কীভাবে বললেন? এটাও ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে আমার রাসূল বলেছেন, মান আযানা সিনতাই আশারা সানা ওয়াজাবাত লাহুল জান্নাহ। যে ব্যক্তি 12টি বছর লাগাতার মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে মসজিদে আজান দিয়েছে, তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। তাহলে চিন্তা করুন, আমরা শুধু ইমাম সাহেবরা অনেক সময় মুয়াজ্জিন সাহেব না থাকলে আমরা আজান দিই না। তাহলে আমরা জান্নাতের অধিকারী, জান্নাতের একজন ফত হওয়ার আশা রাখি এই হাদিস দ্বারা। সুতরাং আমাদের মনক্ষুণ্ণ হওয়ার কোনো সুযোগ নেই। তো আমি বলবো আমাদের যারা এরপরও কিছু আমাদের মুসল্লি, কিছু কমিটির বাইরা না বুঝে আমাদের সাথে কী করে, খারাপ ব্যবহার করে। তো আমি বলবো তাদেরকে বলবো, তারাও হয়তো মসজিদের উন্নয়নের জন্য করে, কিন্তু তাদের কিন্তু উচিত এই কথা বিষয়ে খেয়াল রাখা যে এহানাতুল উলামায়ে কুফরুন। আলেমদের জন্য কেউ যদি আলেমের সাথে কেউ যদি বিদ্বেষ রাখে, তাদেরকে কেউ যদি অপমানিত করে, সে কুফরি হয়ে যাওয়ার সম্ভাবনা, সে মুসলমান না থাকতে পারে। এটা উলামায়ে আহলে সুন্নাতের ফতোয়া। সুতরাং ওনারাও যেন এই বিষয়টা খেয়াল রেখেই ইমাম মুয়াজ্জিন খতিবদেরকে যেন সম্মানের চোখে দেখে। শুধু তাই না, যে সমস্ত মুসল্লি পরিষদ এবং আমাদের কমিটির সদস্য যারা আছে, তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারাও এই ইমাম মুয়াজ্জিনদের সাথে সুসম্পর্ক রাখবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিশকাত শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ আন্না আবদাইন তাহাব্বা আজ্জা ওয়াজাল্লাহ ওয়াহিদুন ফিল মাশরিকি ওয়া আখিরুন ফিল মাগরিবি লাজামা আল্লাহু বাইনাহুমা ইলা ইয়াউমিল কিয়ামা। যে ব্যক্তি একজন আরেকজনকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসবে, কিয়ামতের দিন তাদেরকে ফেরেশতারা এক জায়গায় করে দেওয়া হবে, লাজামা আল্লাহু বাইনাহুমা ইলা ইয়াউমিল কিয়ামা। এবং বলা হবে, ওই ফেরেশতা বলবে এই মুসল্লি সাহেব আপনাকে আপনার ইমাম সাহেব বেশি ভালোবাসতো। ইমাম সাহেবকে বলবে ইমাম সাহেব আপনাকে আপনার এই মুসল্লি সাহেব কমিটির সদস্য আমার এই ভাই আপনাকে বেশি ভালোবাসতো, সুতরাং আজকে আপনাকে তার সাথে করে দেওয়া হলো। সুতরাং কিয়ামতের ময়দানে আমরা ইমাম সাহেবরা, মুয়াজ্জিন সাহেবরা, আমরা খতিব সাহেবরা ওই আমাদের মুহিব্বিন, আমাদের ভালোবাসার মুসল্লি, ভালোবাসার মানুষগুলোকে ফেলে আমরা কেউ জান্নাতে যাব? কখনো না। আমরা তাদেরকে সাথে নিয়ে জান্নাতে যাব। সুতরাং আমরা এইরকম জান্নাতের একটা শুভ সংবাদ আমরা প্রাপ্ত। আর দুটো কথা বলে শেষ করতেছি। আমরা এই যে ঐক্য হয়ে গেলাম, আমাদের ঐক্য হওয়ার পেছনে কারো এখানে আমার জন্য আপনারা অনেক কিছু বলেছেন যে আমি এই করেছি সেই করেছি। আসলে না, আমাদের ইবাদতের মধ্যে আমাদের গাইডলাইন দেওয়া আছে, আমাদের ইবাদতের মধ্যে দুনিয়া এবং আখিরাতের সফলতা দেওয়া আছে। আমরা দৈনিক 5 বার একত্রিত হই, হয় কি না? দৈনিক 5 বার জমায়েত হই। তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ইশারা দিচ্ছে যে তোমরা দৈনিক 5 বার জমায়েত হও। সুতরাং জমায়েত মানে সংগঠক। তোমাদের মধ্যে সংগঠন থাকা দরকার, তোমাদের মধ্যে সংঘবদ্ধ থাকা দরকার, সংঘবদ্ধ দল হয়ে যাওয়া দরকার। সংঘবদ্ধ দল হয়ে গেলে কী লাভ হবে? ওয়াদিউন নামলের কথা বলছিলাম না, যখন সুলাইমান আলাইহিস সালাম তার সিংহাসন নিয়ে চলে যাচ্ছিলেন, কিছুক্ষণ পরে ওয়াদিউন নামলে নামলেন। নামার পরে একটা পিঁপড়া হাতে নিলেন। পিঁপড়াকে বলতেছে যে ও পিঁপড়া, তুমি তো এই পিঁপড়া জগতের রাজা, আমি এখানে আসবো, আমি নামবো। সুতরাং আমাদের মানব জাতির ফাইফিষ্ট হয়ে তোমার এই কওমগুলো ধ্বংস হয়ে যাবে, এই জন্য তুমি তাদের ব্যারাকের মধ্যে ঢুকে যাওয়ার জন্য যে ইনফরমেশন দিয়েছ নিরাপত্তার জন্য,
আমি বিষয়টা শুনে খুব খুশি হলাম। তখন কিন্তু সালাম আলাইহিস সালাম প্রায় 3 মাইল উপরে, কিন্তু পিঁপড়া বলেছে নিচে গর্তের মধ্যে। তখন তার কাছ থেকে শিক্ষা নিচ্ছেন যে আচ্ছা একটা কথা বলো তো দেখি, যদি বন্যা হয়, জলোচ্ছ্বাস হয়, তখন তোমরা কী করো? তখন তো তোমাদের এখানে পিঁপড়া এখানে গর্তের মধ্যে পানি ঢুকে যাবে, তখন কী করো? তখন সেই পিঁপড়া বলে, হে আল্লাহর নবী সুলাইমান আসলাম শুনুন, তখন আমরা আর কেউ বিক্ষিপ্তভাবে থাকি না, আমরা সবাই একজন আরেকজনকে বুকে নিতে নিতে আমরা সবাই একটা বুগুল হয়ে বলের মতো হয়ে যাই। তখন পানি জলোচ্ছ্বাস যেদিকে যায় আমরা বলের মতো এভাবে হেলতে দুলতে থাকি। যখন পানি নেমে যায় আবার আমরা সবাই আপন আপন গর্তের মধ্যে ঢুকে যাই। তাহলে ঐক্যর কী দরকার, ঐক্যের কতটুকু প্রয়োজন, এটা সূরাতুন নামলের মধ্যে আমরা শুনতে পাই। মুসলিম আসলামের এই আলোচনা থেকে আমরা শুনতে পাই। একটা পিঁপড়া থেকে মুসলিম আসলাম শিক্ষা দিয়েছেন, আল্লাহ শিক্ষা দিয়েছেন। অতএব আমরা আরেকটা কথা বলি যে তিরমিজি শরীফের হাদিস, সেটাও যারা ঐক্য থাকে, আমার রসুল বলেছেন ইয়াদুল্লাহ মাআল জামা, যারা এরকম ঐক্য থাকবে, তবে ভালো কাজে কিন্তু খারাপ কাজে না, ভালো কাজ যারা ঐক্য থাকবে তাদের মাথার উপর আল্লাহর কুদরতে হাত থাকবে। ইয়াদুন মানে হাত, আল্লাহর কুদরতে হাত যাদের উপর থাকবে তাদের কোনো ভয় থাকতে পারে? এরপরে তারা আমাদের মধ্যে যারা অনৈক্য করবে ভালো কাজে, তাদের কি অবস্থা? ওমান সাজ্জা সূর্য নিলান্নার। আর যারা এই ভালো কাজ যারা কৃতিত্ব হলো, আমাদের মধ্যে কেউ যদি বিভিন্ন প্রলোভন দিয়ে, বিভিন্ন খারাপ মেসেজ দিয়ে আমাদের অনৈক্য সৃষ্টি করে, তাদের জন্য আমি বলতেছি মিডিয়ার মাধ্যমে, এই হাদিস দ্বারা আপনারা সবাই জাহান্নামী। আমার রাসূল বলেছেন মান সাজ্জা সূর্যুন ইলান্নারে, যারা এই অনৈক্য সৃষ্টি করবে তাদের জন্য জাহান্নাম। অতএব আমি যা বলেছি এই মোতাবেক আমাদের ইমাম পরিষদদেরকে আগামী দুনিয়া এবং আখিরাতে সাজানোর জন্য আমাদের জন্য যথেষ্ট হোক, সবাই বলি আমিন। সেই সাথে আমি এখনও পর্যন্ত আমার মহাসচিব মহোদয় যিনি সুন্দর বলেছেন, এখনও পর্যন্ত আমরা যাদের কাছে যাইতে পারি নাই অথবা অনেকের কাছে মেসেজ দিয়েছি, আসতে পারেন নাই বিভিন্ন কারণে, আপনারাও সবাই আমাদের সাথে একত্রতা ঘোষণা করবেন এবং সেই সাথে আমাদের বর্তমান বাংলাদেশের জন্য দোয়া করবেন। বিশেষ করে আমাদের বর্তমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব আমাদের ইমাম মুয়াজ্জিনদের জন্য খুব সুন্দর একটা আন্তরিকতা উনি দেখা যাচ্ছে। সুতরাং উনি যেহেতু ভালো কাজ করতে যাচ্ছে, আল্লাহ কোরআনে বলেছেন যে তোমরা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে কেউ করতে চাইলে তাকে সহযোগিতা করো, আর খারাপ কাজ কেউ করলে তাকে বারণ করো। সুতরাং উনি যেহেতু ভালো কাজে হাত দিয়েছি ইমাম মুয়াজ্জিনদের জন্য, দেশের জন্য আর ভালো তিনি করতে পারুক, এটা আমরা সবাই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করব, দেশের জন্য দোয়া করব এবং বৈশ্বিক যে অবস্থা দেখা যাচ্ছে সেই জন্য আল্লাহর কাছে সবাই মিলে দোয়া করব, আল্লাহুম্মা ইহদিনা ওয়া নাজ্জিনা মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ যারা জালেম জুলুম করতেছে তাদের তুমি প্রথমে হেদায়েত করো, যদি হেদায়েত কপালে না থাকে তা ধ্বংস করে দাও। এই দোয়া আমরা সবাই এই বিশ্বব্যাপী করতে পারি এবং আল্লাহর কাছে এটাও কিন্তু চাইতে হবে। কি চাইতে হবে? আল্লাহর কাছে এতটুকু আমাদের চাইতে হবে, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসিরা। আল্লাহ আমাদের বৈশ্বিকভাবে মুসলিম ও মুসলিম সবার শান্তির জন্য আমাদের জন্য একজন মুত্তাকি পরহেজগার নেতা আমাদেরকে দান করো এবং আমাদেরকে সাহায্যকারী তোমার পক্ষ থেকে পাঠাও। আমি এতটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. صل على رسولنا
সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন দিন রাত কান্দি শুধু নবীকে পেতে দিন রাত কান্দি শুধু নবীকে পেতে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে দিন রাত কান্দি শুধু নবীকে পেতে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে মোদের জন্য কাঁদেন নবী আমি যাব কবরেতে কেউ তো যাবে না 2-3 দিন কাঁদার পরে মনে রাখবে না 2-3 দিন কাঁদার পরে মনে রাখবে না উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে মোদের জন্য কাঁদেন নবী দিন রাত কান্দি শুধু নবীকে পেতে দিন রাত কান্দি শুধু নবীকে পেতে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনা। আজকের অনুষ্ঠানের সম্মানিত ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের শুভযাত্রা উপলক্ষে আনুষ্ঠানিক উদ্বোধন ও আলোচনা সভা সম্মানিত সভাপতি মৌলানা মোহাম্মদ ওবায়দুল হক আল কাদেরী সাহেব এবং 2000 মাসুমা ইসলামিয়া সুন্নিয়া নুরানি ইবতদায়ী মাদ্রাসার সম্মানিত সুফা সাহেব অত্র সমিতির সম্মানিত সকল সদস্যবৃন্দ আমি আবারও আপনাদের সম্মুখে সালাম পেশ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দীর্ঘদিন ধরে আমরা যে কল্পনা জল্পনাতে ছিলাম একে অপরের সাথে পরামর্শতে ছিলাম দীর্ঘদিন পরে আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেটা বাস্তবায়নের দ্বারপ্রান্তে নিয়ে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা প্রত্যেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ আর সালাম বর্ষিত হোক সরকার দু আলম নূরে মুজাসসাম রহমতুল্লিল আলমিন শফিউল মুজনবিন দু জাহানের বাদশাহ সোনার মদিনা রোজায়ে মুবারকের মধ্যে বর্ষিত হোক প্রত্যেকে বলুন আমিন আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর আজকে আমরা সবাই একত্রিত হয়েছি আমাদের এই ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সম্মানিত ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের এই যে আজকে আমরা সবাই একত্রিত হয়েছি একটা সমিতিকে সামনে কেন্দ্র করে আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে যার যার মতভেদ রয়েছে আমার ব্যক্তিগত মতভেদ হচ্ছে আমরা আল্লাহ এবং আমাদের নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজামন্দি হাসিল করা এবং আমাদের মাধ্যমে দেশে এবং দেশের মধ্যে আমাদের মাধ্যমে যাতে মানুষ উপকৃত হয়
ইমাম মুয়াজ্জিনের মাধ্যমে যাতে উপকৃত হয়, ইমাম মুয়াজ্জিনের মাধ্যমে যাতে উপকৃত হয় সাধারণ মানুষ, আমরা আমাদের এই যে সমিতি এভাবে পরিচালিত করব যাতে এই 2000 পৌরসভার মধ্যে আমরা কাজ চালিয়ে যাইয়ে এটা এক পর্যায়ে এমন একটা সময় আসবে যে সারা বাংলাদেশের মধ্যে আমাদের পরিস্থিতি ছড়িয়ে পড়বে। আমাদের কাজ, আমাদের কর্ম আমরা এমনভাবে করব যাতে নিজের ভিতর কোনো আমিত্ব না রেখে একে অপরের প্রতি দয়া, মায়া, স্নেহ, বড়জনকে সম্মান করব, ছোটজনকে স্নেহ করব, এটার মন মানসিকতা আমাদের অন্তরের মধ্যে রেখে আমরা এই সমিতিকে পরিচালনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করো, আমাদের সমিতি যেন আল্লাহ রাসূলের রাজামন্দি হাসিল অনুযায়ী আমরা পরিচালনা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। অধ্যক্ষের আয়োজিত 2000 মাসুমিয়া ইসলামিয়া সুন্নিয়া নুরানি ইবতদায়ী মাদ্রাসা আজকের গুরুত্বপূর্ণ মিটিংয়ের সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন মসজিদের খতিব, মুয়াজ্জিন, ইমাম সাহেব, সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের এই প্রোগ্রাম আমাদের একমাত্র ঐক্যবদ্ধ কাজ করার জন্য আজকের মিটিংটা, আমরা যাতে সম্মানিত ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের যেসব নিয়ম নীতি আছে সব মেনে আমরা চলে, নিয়ম নীতি মেনে চলে, যাতে আমরা আমাদের এই ট্রাস্টকে ভবিষ্যৎ একটা আমাদের ভবিষ্যৎ জীবন গড়ে তোলার জন্য, আমাদের আর্থিক নিরাপত্তার জন্য, পারিবারিক নিরাপত্তার জন্য যে আমরা ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট আমরা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সংগঠনের এই ট্রাস্টের নিয়ম নীতি মেনে চলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের মিটিংয়ের সম্মানিত সভাপতি, আমরা এমন একজন সভাপতি পাইছি যে যাদের আব্বা ছিল সাগাসর নসমিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা অধ্যক্ষর শাহজাদা, যার মাধ্যমে আমরা যে সম্মানিত ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সভাপতি পেয়েছি, যার দ্বারা আমি মনে মনে একান গর্ব করতেছি যে আমাদের শুধু আমরা হুজুরের শাহজাদা পাই নেই, হয়তো হুজুরকে পাইছি। হুজুরের যে নিয়ম, যে হুজুর মাদ্রাসার জন্য যেভাবে একবার, দুইবার, তিনবার মাদ্রাসা নদী ভাঙ্গন হয়েছে, আবার মাদ্রাসা সঠিকভাবে ধরে লাগছে, হয়তো এই সম্মানিত ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট এভাবে আমাদের হুজুরের শাহজাদা, আমাদের এই সংগঠনের সভাপতি কারি শাহজাদা মাওলানা ওবায়দুল হক আল কাদেরিও এই ট্রাস্টের এই সমিতি ধরে আগামী দিন ভবিষ্যৎ দেশের সবাই করিবে। এবং আমাদের কি আমরা যেমন এখানে জয়েন করছি, আরও অফরকে জয়েন করার জন্য সবাই বিনীত একে অপরের সাথে আমাদের এই ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের দাওয়াত সবার মসজিদে পৌঁছার জন্য আমি সবার প্রতি অনুরোধ জানাই এবং দেশের জন্য দোয়া কামনা করি। এই পর্যায়ে আমার বক্তব্য আমি শেষ করলাম। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করতেছি যে রব্বুল আলামিন আমার মতো একটা নগণ্য নিকৃষ্ট একটা বান্দাকে এত বড় একটা মজলিসের মধ্যে এসে কিছু কথা বলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। অধ্যক্ষের আয়োজিত সম্মানিত ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের শুভযাত্রা উপলক্ষে আনুষ্ঠানিক উদ্বোধন ও আলোচনা সভার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, অর্থ সম্পাদক সহ আমার উস্তাদ মাওলানা আব্দুল কাদের মান্নান মদ্দাজিল্লুল আলী সহ আমার সিনিয়র এবং আমার উস্তাদ সমতুল্লাহ সবাইকে আবার আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উলামায়ে কেরাম, এই ট্রাস্টে এতটুক আসা, এ পর্যন্ত আসা একদিনে হয় নাই, আপনারা সবাই অবগত আছেন। অনেক আলেম ওলামা এর পিছনে অনেক কষ্ট করেছেন, অনেক ত্যাগ দিয়েছেন, অনেক মেহনত করেছেন শুধুমাত্র একটা জিনিসের জন্য। আমরা বাংলাদেশের মধ্যে
আলেমরা শুধু একটা আয়ের মধ্যে, একটা সীমাবদ্ধের মধ্যে আমরা আবদ্ধ। সেখান থেকে বাইর হয়ে আমরা দেশে এবং বিদেশে, বাংলার আনাচে কানাচে আমরা যেন মানুষের সেবা করতে পারি। এই ট্রাস্টের মাধ্যমে আমরা যেন মানুষের পাশে দাঁড়াতে পারি, আমাদের নিজেদেরও একটা ফিউজ, একটা ভবিষ্যৎ যে আমরা উজ্জ্বল করতে পারি। এবং এই ট্রাস্টের মাধ্যমে আমরা সুদূর বাংলার জমিন না, সারা বিশ্বের মধ্যে আমরা যেন ছড়িয়ে যেতে পারি। এবং আমরা এই ট্রাস্টের মাধ্যমে আমাদের জীবনকে উন্নতি করে এবং মানুষকে বলে দিতে চাই, মানুষকে দেখিয়ে দিতে চাই, আলেমরা শুধু মসজিদের মধ্যে, কানাকার মধ্যে, মাদ্রাসার মধ্যে আবদ্ধ নয়। আলেমরা মানুষের অর্থনীতির দিক থেকে চিন্তা করে, মানুষের কিভাবে সেবা হয়, মানুষের কিভাবে কল্যাণ হয়, মানুষের কিভাবে ফাঁসে থাকা যায়, এই চিন্তা নিয়ে, এই চেতনা নিয়ে আজকের আমাদের এত দূর আসা সম্মানিত এই ইমাম মুয়াজ্জিন ট্রাস্ট। আমি সবার কাছে অনুরোধ জানাবো, আমরা যার যার স্থান থেকে বিনয়ের সহিত, আন্তরিক সহিত আমরা একটু একটু সময় দিয়ে হলো আর্থিকভাবে এবং নিজের মনোবল দিয়ে এই সংগঠনকে সুদূর এগিয়ে নিয়ে যেতে পারি এবং এই মডেল, এই ট্রাস্টে সারা বিশ্বের মধ্যে বা সারা দেশের মধ্যে যেটা একটা রোল মডেল হয়ে দাঁড়াতে পারে, আমি আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে আরজি দিচ্ছি এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সংগঠনকে কবুল করুক। সবাই বলো আমিন। আসলেই আমরা বিন্দু বিন্দু এবং যেমন একটা ছাটগা ভাষায় কথা আছে, হাঁটতে হাঁটতে নলা, গাইতে গাইতে গলা। আমরা আগে থেকে কোনো প্রস্তুতি নিই নাই, এটা ঠিক, কিন্তু আমরা এই সম্মানিত ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রস্তুতির শেষ পর্যায়ে পর্যন্ত আমরা মজবুত থাকতে চাই, আমরা এক ফ্যামিলির মেম্বার হতে চাই, আমরা একে অপরের ভুল বুঝাবুঝি, একে অপরের ছোটো বড়ো কথা কোনো কিছুতে যাতে মাইন্ড না করে একে অপরের সম্মান ধরে রাখতে পারি মতো। যেমন আমি আমার সভাপতি মহোদয়কে ধন্যবাদ, স্পেশাল ধন্যবাদ দিতে চাই যে আমাদের ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের আগে যে একটা সম্মানিত শব্দ লাগিয়েছেন, যে শব্দের মাধ্যমে আমাদের অনেক কিছু শিখতে হবে। যে শব্দ আমি একটাই বলবো যে এই শব্দের মাধ্যমে আমাদের একে অপরের অন্ততপক্ষে সম্মান বজায় রেখে কথাবার্তা, যদিও বা সম্মানের উপরে যদি চলে যায় তাও তারপরও যাতে সম্মানের চোখে দেখতে হবে, এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট এর সম্মানিত সভাপতি হজরতুল আল্লামা জানাব মৌলানা ওবায়দুল হক কাদেরী মাদ্দাজুল্লাহ আলী সহ অত্র মুহূর্তে অনুষ্ঠানের সম্মানিত উপস্থিত বৃন্দ, সম্মানিত ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সম্মানিত সদস্যবৃন্দ, আমি সর্বপ্রথম ওই ব্যক্তিকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই যে ব্যক্তির দেমাগে এরকম একটি ব্যবস্থাপনার সৃষ্টি হয়েছে, তাহাকে আমি সাধুবাদ জানাচ্ছি। আসলে আমাদের বিভিন্ন প্রোগ্রামে একটি প্রবাদ আছে যে প্রত্যেক পেশাদারের একটি সমিতি রয়েছে, ট্রাক সমিতি, শ্রমিকদের একটি সমিতি, বিভিন্ন ধরনের পেশাজীবীদের শিক্ষক সমিতি সহ বিভিন্ন রিক্সা চালক সমিতি, ভ্যান সমিতি সহ ব্যবসায়ী সমিতি, সব কিছুর সমিতি আছে। আমাদের হুজুরেরা উপহাস করে বলতো যে ইমাম মুয়াজ্জিনের কোনো সমিতি নাই, এরকম একটি কথা প্রবাদ ছিল। তাই আমি ওই ব্যক্তিকে সাধুবাদ জানাচ্ছি যার মাথায়, মস্তিষ্কে এরকম একটি ব্যবস্থাপনার সৃষ্টি হয়েছে। আমি সম্মানিত ইমাম মুয়াজ্জিনদের খেদমতে আরজ করব যে আমরা এই সমিতির উন্নতির পাশাপাশি আমাদের উদ্দেশ্য শুধু টাকা পয়সা জমা করে আমরা একটি বিল্ডিং অথবা বড় একটি দোকান নিয়ে আমরা লাভবান হব, শুধু এটা নয়। এর পাশাপাশি আমি আপনাদের খেদমতে আরজ করব, আপনারা বিভিন্ন এমন একটি দায়িত্ব নিয়ে মসজিদে আছেন যে মহান একটি দায়িত্ব, ইমামতির দায়িত্ব। তাই সম্মানিত ইমাম এবং মুয়াজ্জিনদের প্রতি আমি একটি পরামর্শ পেশ করব যে আপনারা মসজিদের চলাফেরার সময় কোনো মুসল্লি যদি আপনাদের থেকে কোনো মাসলা, শরীয়তের মাসলা জিজ্ঞেস করে,
তাহলে আপনি সম্পূর্ণভাবে অ্যাকুরেটভাবে না জানলে এটা আপনি হুট করে এটা জবাব দিবেন না। পরবর্তীতে ওই ব্যক্তি আরেকজন ভালো আলেমের কাছে গিয়ে এটা আবার রিসার্চ করবে। ওই ব্যক্তি যদি ফতুয়া দেয় সঠিক ফতুয়া, তখন সমাজের মধ্যে গোলমাল সৃষ্টি হয়ে যায়। ওই ইমামের সাথে ওই মুফতি সাহেবের সাথে একটি ঝগড়া হয়ে যায়, এরকম হয়েছে। আর কোরআনের মধ্যে রয়েছে ফাস আলু আহলা জিকিরে ইন কুন্তুম লা তা'লামুন, তোমরা যারা আহলে জিকির যারা আহলে আলম, তোমরা আহলে আলম থেকে তোমরা প্রশ্ন করো, জানো যদি তোমরা না জানো, ইন কুন্তুম লা তা'লামুন। তাই আমি সম্মানিত ইমাম মুয়াজ্জিনদের খেদমতে আরজ করব যে আপনারা মসজিদে এই মুসল্লিদের কোনো মশলার সমাধান দিতে যদি আপনাদের কোনো সমস্যা লাগে অথবা ডাউট হয়, তাহলে বড় আপনার সাথে আরও জ্ঞানী আলেম রয়েছে, ফৌকা কুল্লি জি ইলমিন আলিম। হ্যাঁ, এরকম যেমন আর এই ব্যাপারে আপনারা ওই গাদ্দারি অথবা আনানিয়ত নিয়ে চলাফেরা করবেন না। যেমন কিছুদিন আগে একজন আলেম বলতেছে ওয়ামান ফি আউলিয়া আল্লাহি মিসলি, আমি বললাম ওই আলেমকে এটা তো গায়রে মুনসারিফ, এটা তো জের হবে। তখন ওই আলেম বলতেছে ওই মৌলানা যে এটা জানার জন্য আলমগীর খানকায় যেতে হবে। তখন আমি কিছুদিন আগে আমার মুফতি আব্দুল ওয়াদুদ সাহেব হুজুরের এখানে গৌসে পাকের ওরসে খতমে বুখারীতে আমি ছিলাম। হুজুর এটাকে মুফতি আব্দুল ওয়াদুদ সাহেব হুজুর এটাকে ফামান ফি আউলিয়া ইল্লাহি মিসলি ফরেসে দলিলও আছে। তাই ওই ব্যক্তি ওই আলেম গাদ্দারির জন্য আরেকজন শুদ্ধ বলেছে, এটা কি করে না, বরদাস্ত করে না। এরকম আচরণ আপনারা পরিহার করবেন। মসজিদে বিশেষ করে মসজিদে চলাফেরার সময় ওই যে যারা মুসল্লিদের থেকে আপনারা দূরে থাকবেন, এটা আমার পরামর্শ। তাই আমি এই বক্তব্য পেশ করে আমি আমার বক্তব্য ইতি টানলাম। আমাদের এই সংগঠনের প্রায় সদস্যরা বক্তব্য দিয়েছেন, আপনারা শুনেছেন। আমি ওদিকে যাচ্ছি না। আমি যতটুকু বলবো খুব অল্প সময়ের ভিতরে। আমাদের এই সংগঠনের যেই নিয়মাবলী রয়েছে, নীতি নৈতিকতা রয়েছে, যে সংবিধানের যে শর্ত, এই শর্তাবলী আমি আপনাদের সম্মুখে আলোচনা করার জন্য চেষ্টা করব। আসলে এই সংগঠনটা আমরা অনেক কষ্টের মাধ্যমে, আমরা দিনের বেলায় বলেন রাতের বেলায় বলেন, আমরা অনেক সময় রাত 12টা বাজে 1টা বাজে আমরা 2000 উল্লাফারা মসজিদে এভাবে মিটিং করার মাধ্যমে আমরা নিজ বাসায় ফিরে গিয়েছি। আমি আমাদের এই অত্র সংগঠনের চেয়ারম্যান মহোদয়কে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি যে উনি যে আমাদেরকে এরকম একটা সংগঠন উপহার দিবেন, ওনার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব। এই যে চেয়ারম্যান সাহেব, এটা যদি আরও 4-5 বছর আগে থেকে যদি উদ্যোগ নিতেন, তাহলে এতদিনে আমরা অনেকটা অ্যাডভান্স হতে পারতাম। তারপরেও আলহামদুলিল্লাহ, দেরিতে হলেও যে আমরা সকলেই একতাবদ্ধ হই, ঐক্যবদ্ধ হই, আমরা যে এরকম একটা ট্রাস্ট গঠন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমাদের এই সংগঠন গঠনের একটা উদ্দেশ্য, যেটা আমরা কল্যাণ ট্রাস্ট করেছি, এই কল্যাণ ট্রাস্ট সেটা আমাদের ব্যক্তিগতভাবেও হতে পারে, সামাজিকভাবেও হতে পারে, রাষ্ট্রীয়ভাবেও হতে পারে, আমাদের পারিবারিকভাবেও হতে পারে। যে আমরা নির্দিষ্ট একটা গণ্ডি থেকে বের হওয়ার এটাই একটা পথ। আমরা এতদিন পর্যন্ত একটা নির্দিষ্ট গণ্ডির ভিতর আবদ্ধ। কথায় আছে, একটা প্রবাদ আছে, দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, যে মানুষের ইচ্ছা থাকলে উপায় হয়। আমাদের যেহেতু ইচ্ছা রয়েছে, সেহেতু আমরা অবশ্যই এটার মধ্যে কামিয়াবি হব। যাক, আমাদের এই সংবিধানের যেই নীতিমালা রয়েছে, ওই নীতিমালা অনুযায়ী আমাদের প্রত্যেকের চলতে হবে। তোর মধ্যে প্রথম নাম্বার যেটা আমাদের সংবিধানের শর্তের মধ্যে রয়েছে, মহান আল্লাহ ও তার রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর পূর্ণ আস্থা রেখে আমাদের এই সংগঠন পরিচালিত হবে। 2 নাম্বার, আমাদের এই সংগঠনটি সম্পূর্ণ ইসলামী শরীয়ত মোতাবেক পরিচালিত হবে। 3 নম্বরে, এই সংগঠনের মূল লক্ষ্য
আল্লাহর দিন প্রতিষ্ঠা করার পাশাপাশি মানব সেবা ও সামাজিক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা করার মাধ্যমে আমাদের এই সংগঠন পরিচালিত হবে। 4 নাম্বার, আমাদের এই সংগঠনের যদি কেউ সদস্য হতে চায় তাহলে প্রত্যেক সদস্যকে 200 টাকা ফি প্রদানপূর্বক আমাদের এই সংগঠনের ফরম সংগ্রহ করতে হবে। 5 নাম্বার, সংগঠনের মাসিক ফি 1000 প্রতি শেয়ার। আমরা প্রথমেই জনপ্রতি 5 শেয়ারের এরকম একটা আলোচনা হয়েছিল। তো আমরা সকলের মতামতের ভিত্তিতে আমরা একজনের সর্বোচ্চ 3 শেয়ার পর্যন্ত নিতে পারবে এরকম একটা আমাদের সিদ্ধান্ত হয়েছে। তাই প্রতি শেয়ার 1000 টাকা করে একজনের সর্বোচ্চ 3টি শেয়ার পর্যন্ত নিতে পারবেন। ওখানে আমি আরেকটা কথা যোগ করি, গত মিটিংও বলা হয়েছিল যে প্রত্যেক বছরে এটা হতে পারে ডিসেম্বরে, হতে পারে রমজানের রোজার শেষে, যখন মসজিদের ইমাম মুয়াজ্জিন খতিবরা এককালীন একটা অর্থ পায়, একটা ঈদ বোনাস পাই মসজিদ থেকে। তো আমাদের এই অর্থটা যাতে অর্থের সংকটের মধ্যে যাতে না পড়ি আমরা পরবর্তী সময়ে, সেজন্য প্রত্যেক বছরেই প্রতি শেয়ারে মিনিমাম 5000 টাকা করে আমরা একটা টাকা ধার্য করেছি। প্রতি শেয়ারে 5000 টাকা, সেটাও আপনার মূল টাকার সাথে যোগ হবে। যেহেতু ধরে নিলাম প্রতি শেয়ারে যদি 1 মাসে 1000 টাকা, তাহলে 12 মাসে হয় 12000 টাকা, তাহলে 1 বছরে আপনার 12000 টাকা জমলো। তাহলে আমরা এটার মেয়াদ দিলাম 8 বছর, তাহলে জনপ্রতি হয় 8-12 96,000 টাকা। তাহলে এই 96,000 টাকা দিয়ে আমরা কোনো কিছু করতে পারবো না। সেই জন্য প্রতি বছরে যদি আমরা 1 শেয়ারে 5000 টাকা করে দিই, তাহলে ওদিকে চলে আসতেছে 5-12 60,000 টাকা। তাহলে আপনার 96,000 টাকার সাথে আপনার ওই 60,000 টাকা যোগ হয়ে আপনাদের একটা মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট হচ্ছে। ওই টাকা দিয়ে আমরা ভবিষ্যতে কোনো একটা কিছু করতে পারবো। এটা আপনারা সকলে খেয়াল রাখবেন। আমাদের এই সংগঠনের যেই শেয়ার, প্রত্যেক শেয়ার অবশ্যই প্রত্যেক মাসের 1 থেকে 10 তারিখের ভিতরে আমাদের অর্থ সচিব মাওলানা মোহাম্মদ শফিউল আলমের কাছে আপনারা অর্থগুলো দিবেন রসিদ মূলে। 7 নাম্বার, সবাইকে নিজ দায়িত্বে রসিদ গ্রহণপূর্বক অর্থ সচিবের নিকট অর্থ প্রেরণ করতে হবে। 8 নাম্বার, পরপর 3 মাস নির্ধারিত মাসিক ফি আদায় না করলে, পরপর 3 মাস নির্ধারিত ফি আদায় না করলে তাকে ন্যূনতম 3 বার অবগত করা হবে। 4র্থ মাসে টাকা পরিশোধ না করলে পরিচালনা কমিটি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে। এটার প্রতি আপনারা একটু খেয়াল রাখবেন। প্রতি মাসের 1 থেকে 10 তারিখের ভিতরে আমাদের অর্থ সচিবের বরাবর আপনারা টাকা দিয়ে রসিদ সংগ্রহ করবেন। 9 নাম্বার, কোনো সদস্য ইসলাম ও দেশবিরোধী কোনো কার্যকলাপের সাথে জড়িত থাকলে এবং এর প্রমাণ পাওয়া গেলে কার্যকরী কমিটি ও উপস্থিত সাধারণ সদস্যের মতামতের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা করা হবে। যেহেতু আমরা এটার নামকরণ করেছি সম্মানিত ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট, আমাদের সম্মানিত ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের ভিতরে আমাদের 2000 পৌরসভার মধ্যে হয়তো সুন্নি আকীদারও থাকতে পারে, কওমি আকীদারও থাকতে পারে। আমাদের এটা সম্পূর্ণ অরাজনৈতিক, এটা আগেভাগে আমরা বলে দিয়েছি। আমাদের এটা সম্পূর্ণ অরাজনৈতিক। হয়তো আপনি একটা দল সাপোর্ট করতে পারেন, আমি একটা দল সাপোর্ট করতে পারি, কিন্তু আমাদের এই সংগঠনের মধ্যে সবাই সমান। এটা আপনারা খেয়াল রাখবেন। সংগঠনের সমস্ত কার্যক্রম অরাজনৈতিক ও নির্দলীয় এবং নিরপেক্ষভাবে পরিচালিত হবে। 11 নম্বর, সংগঠনের সকল সদস্য স্বাধীনভাবে মতামত পেশ করতে পারবে। যে আমরা যেমন আমাদের মহবুল হুজুর একটা আমাদেরকে মতামত দিয়েছেন, আরেকজন আরেকটা মতামত দিয়েছেন, এভাবে সবাই আমাদের এখানে মতামত ব্যক্ত করতে পারবে। 12 নম্বর, সংগঠনের যে কোনো উদ্যোগ সকল সদস্যের মতামতের ভিত্তিতে গ্রহণ করা হবে এবং অধিকাংশ সদস্যের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হবে। যেমন আমি একটা কথা উপস্থাপন করলাম, আমার এই কথার উপরে 2/3 মানুষ ঐক্যবদ্ধ আছে, 2/3 মানুষ ওইটার ব্যাপারে ভোট দিয়েছেন বা এটা করতে পারবেন, এটা করা যাবে, তাহলে ওইটাই আমরা করব। যদি 1/3 1 ভাগ আমাকে ভোট দিচ্ছে আমার ওই কথার উপরে, তাহলে সেটা অ্যালাউ হবে না, সেটা আমরা গ্রহণ করতে পারবো না। অন্তত কোনো একটা কিছুর সিদ্ধান্ত নিতে হলে সকল সদস্যদের 2/3 মানুষের ভোট অবশ্যই দিতে হবে, মতামত অবশ্যই নিতে হবে। আমাদের এই সম্মানিত ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের নাম ব্যবহার করে
কোনো অপরাধমূলক কর্মকাণ্ড জড়িত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের এই সংগঠনের পরিচালনা কমিটি 2 বছর পর পর কাউন্সিলের মাধ্যমে সকল সদস্যের মতামতের ভিত্তিতে গঠিত হবে। আমরা আসলে আমাদের চেয়ারম্যান মহোদয়, আমরা যারা আছি, অর্থ সচিব, প্রচার সচিব, মহাসচিব সহ যারা বর্তমানে রয়েছেন, আসলে এটা হচ্ছে একেবারে শুরু থেকেই, যেহেতু আমরা এক একজনকে একটা দায়িত্ব দিয়েছি, ওনারা এভাবে আন্তরিকতার সাথে কিন্তু দায়িত্বগুলো পালন করতেছে। আমরা নিজেরাই ওনাদেরকে নির্বাচিত করেছি, ওনারা সেই খাতিরে আন্তরিকভাবে ওনাদের দায়িত্ব পালন করা যাচ্ছে। তো ভবিষ্যতে এটার মেয়াদ থাকবে 2 বছর। 2 বছর পর পর আমরা একটা কাউন্সিল করব। এই কাউন্সিলের মাধ্যমে আমরা আপনাদেরকে নির্বাচিত করব ভোটের মাধ্যমে। কমিটির চেয়ারম্যান, মহাসচিব, অর্থ সচিব, প্রচার সচিব 2 বারের অধিক প্রার্থী হতে পারবেন না। সর্বোচ্চ উনি 2 বার আবেদন করতে পারবেন, সর্বোচ্চ 2 বার উনি ওই পদে বহাল থাকতে পারবেন যদি সবাই চায়। 2 বারের বেশি আবেদন করা যাবে না, একেবারে যাবে না। আমাদের এই সংগঠনের মেয়াদ 8 বছর। ওখানে আরেকটা শর্ত রয়েছে, আগামী 31/12/2028 সালের মধ্যে সংগঠন থেকে কোনো সদস্য বের হতে পারবে না। এরপর মেয়াদ শেষ হওয়ার পূর্বে বের হলে 6 মাস পর মূল টাকা ফেরত পাবে। এখানে আমরা একটা শর্ত আরোপ করেছি, কোনো সদস্য 3 বছরের আগে কেউ বের হতে পারবে না। তো আজকের মতামতের ভিত্তিতে আরেকটা কথা চলে আসছে, সেটা হচ্ছে যদি কেউ 3 বছর পর বের হতে চায়, তাহলে ওই শেয়ারটা উনি আরেকজন ইমাম সাহেবকে অথবা আরেকজন মুয়াজ্জিন সাহেবকে উনি হস্তান্তর করতে পারবে। আপনারা বুঝতে পারছেন কথাটা? ওই শেয়ারটা যদি উনি চলে যায়, তাহলে সেটা আমাদের থেকে বিয়োগ হয়ে যাচ্ছে। তাহলে ওইটা যাতে বিয়োগ না হয়, সেজন্য উনি চাইলেও পারবে, অথবা আমাদের ভিতরে যদি কেউ রাখতে চাই, ওনার শেয়ারটা আমরাই রেখে দিতে পারবো, যাতে আমাদের টাকাটা যাতে বিয়োগ না হয়, আমাদের মূলধন থেকে যাতে ওই টাকাটা ঘাটতি না পড়ে, এটা খেয়াল রাখবেন। তারপরে উক্ত সংগঠনের সকল সদস্য একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল ও ভালো ব্যবহার করতে হবে, এটা আপনারা খেয়াল রাখবেন। আমরা এখানে কত রকমের হাসাহাসি করি, কত রকমের কথাবার্তা বলি, যেহেতু আমরা এই টেবিলে যখন আসছি, এখানে সবাই সমান। আমরা ব্যক্তিগতভাবে আমরা বাইরে গিয়ে আমরা ব্যক্তিগত মতামত ওখানে প্রকাশ করতে পারবো, কিন্তু আমাদের এখানে টেবিল করা যাবে না। সংগঠনের কোনো সদস্য ইন্তেকাল করলে তার পরবর্তীতে নমিনি শেয়ারের মালিক হবে। নমিনি ইচ্ছা করলে শেয়ার চালিয়ে নিতে পারবে, না চাইলে সর্বোচ্চ 6 মাসের মধ্যে তার পাওনা প্রদান করা হবে। শরীয় ব্যক্তিতে মূলধনের লভ্যাংশ থেকে যে কোনো সদস্যকে আলোচনা সাপেক্ষে কর্জা হাসানা দেওয়া যেতে পারে। এটা কখন আসবে? যখন আমরা এই টাকাটা কোনো একটা কিছুর মধ্যে লাগাবো, একটা জায়গা কিনছি অথবা একটা মার্কেটের কোনো একটা ফ্ল্যাট কিনছি, তারপরে যখন আমাদের ওই মূলধন থেকে যেটা আমাদের লভ্যাংশ বের হবে, ওই লভ্যাংশ থেকে কেউ যদি চায়, কর্জা হাসানা বলতে এখানে বোঝায় ওখানে ধার দেওয়া যাবে বিনা সুদে। লভ্যাংশ থেকে, আমাদের মূলধন থেকে না, আমাদের মূলধন বরাবরই থেকে যাবে। মূলধন থেকে যেই প্রাপ্য লভ্যাংশ, ওই লভ্যাংশ থেকে আমরা চাইলে আমাদের সদস্যদেরকে বিনা সুদে আমরা ঋণ দিব, যদি সকলের মতামত থাকে। শহরি ব্যক্তিতে 2000 পৌরসভার আওতাধীন সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিন সংবিধানের শর্ত মেনে সদস্য হতে পারবেন। আমি আজকের এই মিডিয়ার মাধ্যমে আমাদের 2000 পৌরসভার সকল মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন খতিব সাহেবদের প্রতি অনুরোধ করব, আপনারা আর দেরি না করে, যেহেতু আমাদের এই কার্যক্রম এটা শুরু হয়েছে ডিসেম্বর থেকে, আমরা পুরোদমে কার্যক্রম শুরু করেছি জানুয়ারি থেকে। তা আপনারা যারা ইচ্ছুক আমাদের এই সংগঠনের সাথে জড়িত হওয়ার জন্য, আপনারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করে, আমাদের অর্থ সচিব আছে, চেয়ারম্যান মহোদয় আছে, আমাদের এই প্রচার সচিব আছে, ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা আমাদের এই সংগঠনের জন্য ভর্তি হওয়ার জন্য আমি সংগঠনের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। আপনারা দেরি না করে, যেহেতু জানুয়ারি থেকে ধরলে জানুয়ারি, ফেব্রুয়ারি 2 মাস চলে গেছে, এখন মার্চ চলতেছে, তাহলে 3 মাস গত হয়ে যাচ্ছে। তাই আপনারা দেরি না করে আমাদের এই সংগঠনের মধ্যে আপনারা সদস্য হয়ে যান। সংগঠনের সকলের মতামতের ভিত্তিতে সংবিধান সংযোজন বিয়োজন হতে পারে। আমি যেই আলোচনাগুলো করতেছি, এই আলোচনার মধ্যে যদি কোনো কিছু যোগ করতে হয়, সকলের মতামতের ভিত্তিতে যোগ করতে পারবো। আর যদি কোনো কিছু বিয়োগ করতে হয়, কোনো কিছু যদি বাদ পড়তে হয়, তাহলে আমাদের সকলের মতামতের ভিত্তিতে আমরা বাদ দিতে পারবো। অবশ্যই এই সংগঠনে
সদস্য হওয়ার জন্য আবেদনকারী যিনি আবেদন করবেন উনি এবং ওনার নমিনির 2 কপি পাসপোর্ট সাইজ অথবা 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ডের ফটোকপি জমা দিয়ে আমাদের এই ফর্মটা আপনার সংগ্রহ করে আমাদের এই সংগঠনের সদস্য হয়ে যাবেন। তাই আমি আর বেশি কিছু বাড়াচ্ছি না। এই সম্মানিত ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সার্বিক উন্নতি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়ানি সালাম আলাইকা या हबीब सलाम अलैका सलातुल्लाह हबीबी सैयदी या रसूल अल्लाह या रहमतल लिल आलमीन मेरा का वास्ता ले नबी का सदक़े फातिमा खैरुन्निसा का और शहीद करबला का गम न हो रोज़े जज़ा का या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका सलाम बलगल उला बिकमालिही আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের শোভাযাত্রা উপলক্ষে আনুষ্ঠানিক সভাপতি হযরত আল্লামা তাজুল উলামা জনাব মাওলানা মোহাম্মদ ওবায়দুল হক কাদরি, চেয়ারম্যান সম্মানিত ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের 2000 পরিষেবা 2000 মাসুমিয়া ইসলামিয়া সুন্নিয়া নুরানি ইবতেদায়ী মাদ্রাসার এই সুভার হযরত আল্লামা জনাব মাওলানা মঈনুদ্দিন সাহেব, হযরত আল্লামা জনাব মাওলানা মুফতি আব্দুল মান্নান সাহেব, সম্মানিত উলামায়ে কেরাম, হুফাজ কেরাম, আল্লাহ পাক আমাদের এই সমিতিকে কামিয়াব করুক। সবাই বলে আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم رب ارحمهما كما ربياني صغيرا। মাওলা মাহবুদ রহমতের 10 দিনের পর মাগফিরাতের সময় শেষ পর্যায়ে এমন অবস্থা ইমাম কল্যাণ সম্মানিত ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সকলের পক্ষ থেকে এ পর্যন্ত যে সময় কাটাচ্ছি, আজকের আলোচনার পরবর্তী রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ শরীফ মিলাদুন্নবী আদায় করলাম। সকলের পক্ষ থেকে আল্লাহ রহমতের দরজা খোলা, সমস্ত দুনিয়ার দরজা বন্ধ আপনার হাতে কুদরতের হাতে কবুল করেন আল্লাহ। আমরা সকলকে একত্রবদ্ধ এই সময়টি চলার জন্য তৌফিক দান করুন। আমরা সকলের কেহ মা কেহ বাপ দুনিয়া থেকে আল্লাহ বিদায় নিয়েছেন, তাদের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। যারা মা বাপ বাঁচিয়ে আছে তাদেরকে অফুরন্ত হায়াত দারাজ করুন। সারা পৃথিবীর মধ্যে যতটুকু মুসলমান মোমেন বান্দাবন্দির চলেগেন তাদের জীবনে গুনাহ মাফ করে দেন। বর্তমান সরকার তারেক রহমান জিয়ার আল্লাহ রাষ্ট্র সুন্দরভাবে চালানোর তৌফিক দান করেন আল্লাহ। আমাদেরকে মসজিদের ইমামতি করা, মুয়াজ্জিনি করার আল্লাহ আর যতটুকু সময় হায়াত দিয়েছেন এটা কাটার জন্য তৌফিক দান করুন আল্লাহ। আমরা কাহারও কাছে নাকি হিংসা দুশমনি ঘনচগুর না থাকা পর্যন্ত আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ। বিশেষ করে আল্লাহ জনাব মাওলানা ওবায়দুল হক আল কাদরি চেয়ারম্যান সাহেবে এই সমিতি চালানোর তাদেরকে অফুরন্ত হায়াত দারাজ করুন এবং আমাদেরকে তার কথা অনুসরণে চলার তৌফিক দান করুন। আর ভাই মোহাম্মদ শফিকুর রহমান আল্লাহ এই চলাকালীন ডাক দিলে আমাদেরকে সাড়া দেওয়ার জন্য তৌফিক দান করুন। আমাদের আমিন শব্দ হাত জবান আল্লাহ গভীর তুমি কবুল করেন আল্লাহ। ওয়াসাল্লাল্লাহু তাআলা আল্লাহ দেশের দশের জন্য আল্লাহ অফুরন্ত রহমান নাযিল করুন।
আল্লাহ এই দেশের জালিম জুলুম থেকে আমাদেরকে রক্ষা করুন আল্লাহ। চাঁদাবাজি আল্লাহ এই সংগঠনের মাধ্যমে আল্লাহ দেশের আল্লাহ গরিব দুঃখিনীর সেবা করার ইসলাম অনুসরণের তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ আর দুয়ারে মুনাজাতরে আল্লাহ সমিতির পক্ষ থেকে কবুল করেন আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ।